একজন অন্ধ ছিল যারা অত্যন্ত গরিব ছিল। তারা শারীরিক অসুবিধা ও দারিদ্র্যের কারণে কঠিন জীবনযাপন করছিল। কুষ্ঠ রোগী ব্যক্তি ভাবত, আমার কুষ্ঠের কারণে মানুষ আমাকে ঘৃণা করে, আমার কোনো বন্ধু নেই। যদি আমার কুষ্ঠ সেরে যেত আমি কতই না খুশি হতাম। টেকো ব্যক্তি চিন্তা করত, আমার মাথায় এতটুকু চুল নেই, সবাই আমাকে বিশ্রী মনে করে। যদি আমার মাথা ভর্তি চুল থাকতো তাহলে কতই না ভালো হতো। অন্ধ ব্যক্তি আফসোস করত, আমি সুন্দর পৃথিবী দেখতে পাই না, আত্মীয় স্বজনের চেহারা চিনতে পারি না, অন্ধ হওয়ার কারণে উপার্জন করতে পারি না, তাই মানুষের কাছে হাত পাততে হয়। যদি আমার দৃষ্টিশক্তি ফিরে আসতো তাহলে জীবন কতই না সুন্দর হতো। আল্লাহ তাআলা তাদের ইচ্ছা পূরণের জন্য একজন ফেরেশতাকে মানুষের বেশে পাঠালেন। প্রথমে ফেরেশতা কুষ্ঠ রোগীর কাছে গিয়ে বললেন, তোমার সবচেয়ে বড় চাওয়া কি? সে বলল, আমার শরীরের কুষ্ঠ সেরে যাক, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। কি তখন ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন, ফলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এরপর ফেরেশতা বললেন, তুমি কোনো সম্পদ পেতে চাও? লোকটি বলল, আমার যদি একটি উট থাকতো তাহলে খুব ভালো হতো। ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দিয়ে বললেন, আল্লাহ এই উটে বরকত দান করুন। এরপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে গেলেন এবং একইভাবে তার মনের চাওয়া জানতে চাইলেন। সে বলল, আমি চাই আমার মাথায় সুন্দর চুল উঠুক। কি ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, ফলে তার মাথায় ঘন ও সুন্দর চুল গজিয়ে উঠল। ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি সম্পদ চাও? সে বলল, আমার যদি একটি গাভী থাকতো তাহলে ভালো হতো। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিলেন এবং বললেন, আল্লাহ এই গাভীতে বরকত দিন। অবশেষে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন এবং তার চাওয়া জানতে চাইলেন। সে বলল, আমার যদি দৃষ্টিশক্তি ফিরে আসতো সেটাই হবে আমার সবচেয়ে বড় চাওয়া। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, ফলে সে দেখতে পেল। এরপর ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তুমি কি সম্পদ চাও? লোকটি বলল, একটি ছাগল থাকলে খুব ভালো হতো। ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগল দিয়ে বরকতের দোয়া করলেন। অনেক বছর কেটে গেল। কুষ্ঠ রোগী ব্যক্তির উটের সংখ্যা বেড়ে বিশাল এক পাল হয়ে গেল। টেকো ব্যক্তির গাভীগুলো অনেক গুণে বৃদ্ধি পেল, ফলে সে অত্যন্ত ধনী হয়ে উঠল। অন্ধ ব্যক্তির ছাগলের পালও বিশাল আকার ধারণ করলো। সে সচ্ছল ও সুখী জীবন যাপন করতে লাগল। এরপর আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করতে চাইলেন। ফেরেশতা এবার এক গরিব মুসাফিরের বেশে প্রথমে কুষ্ঠ রোগী ব্যক্তির কাছে গেলেন এবং বললেন, আমি এক দরিদ্র মুসাফির, আমার পথের খরচ ফুরিয়ে গেছে। আল্লাহ তোমাকে সুস্থ করেছেন এবং ধনী করেছেন, তার নামে আমাকে একটি উট দান করো। কিন্তু লোকটি রেগে গিয়ে বলল, আমার অনেক খরচ, অনেক দায়, আমি তো তোমাকে চিনি না। ফেরেশতা বললেন, তুমি কি আগের কথা ভুলে গেছো? তুমি কুষ্ঠ রোগী ছিলে, আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন এবং সম্পদশালী করেছেন। কিন্তু লোকটি অহংকার করে বলল, না, আমি তো আগে থেকেই সুস্থ ছিলাম, আর এই সম্পদ আমার পূর্বপুরুষদের থেকে এসেছে। কি ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। এরপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে গিয়ে সাহায্য চাইলেন। সে বলল, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, আমার খরচ অনেক। ফেরেশতা বললেন, তুমি কি ভুলে গেছো একসময় তুমি টেকো ছিলে, আল্লাহ তোমাকে চুল দিয়েছেন ও সম্পদ দিয়েছেন। কিন্তু সে অস্বীকার করলো এবং বলল, আমি আগে থেকেই এমন ছিলাম। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। অবশেষে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন এবং সাহায্য চাইলেন। অন্ধ ব্যক্তি বিনয়ের সঙ্গে বলল, আমি সত্যি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে ধনী করেছেন। আল্লাহর কসম, আপনি যা চান এখান থেকে নিয়ে নিন। তখন ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই থাকুক। আল্লাহ তোমাদের পরীক্ষা করেছেন, তিনি তোমার উপর খুশি হয়েছেন, তাই তোমার ধন সম্পদ ও দৃষ্টিশক্তি বহাল রাখলেন। কিন্তু তোমার দুই সঙ্গী ব্যর্থ হয়েছে, তাই তারা আবার আগের অবস্থায় ফিরে যাবে। ফেরেশতা বিদায় নিলেন, আর টেকো ও কুষ্ঠ রোগীর সম্পদ ধীরে ধীরে কমে যেতে লাগল। কুষ্ঠ রোগী আবার আগের মতো কুষ্ঠে আক্রান্ত হলো। টেকো ব্যক্তির মাথায় পুনরায় টাক দেখা দিন এবং তারা আগের মতোই নিঃস্ব হয়ে পড়ল।